আসসালামু আলাইকুম ভাইজান, আপনি কে বলছেন? আপনার কি সমস্যা? বিশেষ করে ক্যান্সার, বিশেষ করে আপনার বাড়ি কোথায়? ঠিক আছে, আপনি আসলে ক্যান্সার এমন একটা রোগ, যে রোগটা হলো যে সারা পৃথিবীর ডাক্তারই বলতেছেন যে ক্যান্সার ভালো হয় না। আপনি যদি বিশেষ করে বাংলাদেশ নয়, সারা ওয়ার্ল্ডের ডাক্তারদেরকে আপনি প্রশ্ন করেন আপনার যে ক্যান্সারটা হয়েছে, আপনার রিপোর্টগুলো আমি দেখেছি, আপনার যে ভিডিওটা সেটাও আমি দেখেছি। আপনার যে ক্যান্সারটা হয়েছে সেটা হলো আপনি যদি এখন ইংল্যান্ডের ডাক্তারদেরকে আপনি প্রশ্ন করেন নেটে ঢুকে, অথবা আমেরিকার ডাক্তারকে প্রশ্ন করেন, বা আপনি সিঙ্গাপুরের ডাক্তারদেরকে প্রশ্ন করেন, অথবা আপনি ইন্ডিয়ার ডাক্তারদেরকে প্রশ্ন করেন, অথবা বাংলাদেশের ডাক্তারদেরকে আপনি প্রশ্ন করেন যে ভাই আমার যে ক্যান্সারটা হয়েছে সেটা কি ভালো হবে, উনি সঙ্গে সঙ্গে উত্তর আপনাকে রিপ্লাই দিয়ে দেবে যে ক্যান্সারটা ভালো হবে না, আপনি সাময়িকভাবে চিকিৎসা চলবে, এক সময় আপনার মৃত্যু হবে, এটাই আপনাকে মেনে নিতে হবে। বিশেষ করে আপনার যে ক্যান্সারটা হয়েছে, আপনি যে যে জায়গায় চিকিৎসা করছেন সেই সব জায়গায় যদি আপনার রেজাল্ট না পেয়ে থাকেন, আপনি যদি একবার আপনার একজন প্রতিনিধি আমাদের অফিসে পাঠান, আমাদের স্যার শনি রবি সোম ঢাকাতে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত রোগী দেখেন, এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জে রোগী দেখেন। সেখানে যে রোগীগুলো আসে, যে রোগীগুলা 1 মাস 2 মাস 3 মাস ওষুধ খাইছে, আবার নতুন করে ওষুধ নেওয়ার জন্য আসছে, কারণ আমাদের ওষুধগুলো 4 মাসে সুস্থ হয়, তখন আপনি এই রোগীগুলাকে আপনি যখন প্রশ্ন করবেন, আপনি দেখবেন যে রোগীর রিপোর্টগুলা যারা ইন্ডিয়া চিকিৎসা করছে, সিঙ্গাপুর চিকিৎসা করছে, মালয়েশিয়ার চিকিৎসা করছে, সেই রোগীগুলা 1 মাস 2 মাস ওষুধ খাওয়ার পরে স্যারের কাছে সম্পূর্ণরূপে সুস্থ, যেটা আপনি প্র্যাকটিক্যালি আপনার রিপোর্টের মাধ্যমে দেখতে পারবেন। আর বিশেষ করে ক্যান্সার গবেষক ডাক্তার এসএম সারওয়ার ইউটিউবে চার্জ করলে আপনারা 5,500 ঊর্ধ্বে ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। বিশেষ করে হবিগঞ্জের ব্যারিস্টার সুমন সাহেব, তারা অ্যাডভোকেট তহিনের আম্মা, সোনারঘাট বাগবাড়ি হান্নান মিয়া সাহেবের ওয়াইফ, উনি আপনার প্রথম গ্যাস্ট্রোলজিতে ক্যান্সার হয়, তারপরে ইউরোলজিতে ক্যান্সার ছড়ায়, তারপর কোলনে ক্যান্সার ছড়ায়, তারপর খাদ্যনালীতে ক্যান্সার ছড়ায়। সেই ক্যান্সারটির সাথে আবার কিডনির পয়েন্ট চলে যায় 30 পয়েন্টে। সেখানে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর চিকিৎসা করে যখন সুস্থ হয় নাই, তখন ব্যারিস্টার সুমন সাহেবের চাচি হিসাবে আমাদের স্যার চিকিৎসা করেন, যেখানে সব ডাক্তারে বলছে যে এটা কোনোভাবে সম্ভব না, 2-4 দিনের ভিতর মারা যাবে। কিডনি পয়েন্ট বাড়তে বাড়তে 30-এ চলে গেছে, ক্যান্সার ছড়াইতে সমস্ত বডিতে চলে গেছে। সেইখানে উনি আল্লাহর অশেষ রহমতে আমাদের স্যার চিকিৎসা করার পরে সেই রোগীটা সুন্দরভাবে সুস্থ হয়েছে, এবং আজ থেকে 20 বছর আগে সুস্থ হয়েছে, এখনো সুন্দরভাবে সুস্থ হয়েছে। তার পাশের বাড়ি সোনারঘাট বাগবাড়ি সিদ্দিক মিয়া সাহেবের ওয়াইফ, উনি সোনারঘাট বাগবাড়ির যে সমিলটা আছে, সমিলের মালিক, ওনার ওয়াইফের জরায়ু ক্যান্সার হয়। সেই ক্যান্সারটা আল্লাহর অশেষ রহমতে যখন কোনো ডাক্তাররা চিকিৎসা করে সুস্থ হয় নাই, তারপর আমাদের স্যার চিকিৎসা করেন, সুন্দরভাবে সুস্থ হয়ে যায়। আজ থেকে এটাও 20 বছর আগে। তার পাশের বাড়ি আল্লাহর অশেষ রহমত কি, ব্যারিস্টার সুমন সাহেবের পেছনে 3 জন আত্মীয় ক্যান্সার হয়, 3 জনের ওনার পাশের বাড়ি, এবং 3 জনের সুন্দরভাবে সুস্থ হয়। আরেকজন রোগী উনি মরণাপন্ন অবস্থা, একদম ফ্ল্যাট বিছানায় ছিল, তিনিও সুস্থ হয়েছেন। বিশেষ করে আমাদের সিলেটের সুনামধন্য ডাক্তার ক্যান্সার স্পেশালিস্ট কামাল উদ্দিন সাহেব, তার চাচি সিলাউরা জামে মসজিদের সভাপতি বুরহানুদ্দিন সাহেবের হইল ওয়াইফ কাসামালা, তার ক্যান্সার হয় ব্রেস্ট ক্যান্সার। তো সিলেটের ক্যান্সার স্পেশালিস্ট কামাল উদ্দিন সাহেব চিকিৎসা করে যখন ব্যর্থ হয়েছেন, তখন বলছেন যে এটাকে আর চিকিৎসা করে লাভ নাই, ওনারও বয়স হয়েছে বেশি দিন আর বাঁচবে না, হয়তো কিছুদিনের ভিতরে মারা যাবে, আপনারা বাড়িতে নিয়ে যান। তারপর আমাদের স্যারের শরণাপন্ন হন, সেখানে আমাদের স্যার চিকিৎসা করেন, এবং আল্লাহর অশেষ রহমতে আজকে দীর্ঘ 20 বছর যাবৎ উনি ক্যান্সার মুক্ত হয়ে সুস্থ আছেন। সিলাউরা গ্রামের আপনার মনোমিয়া চাচা, বড় মাতব্বর, ওনার ওয়াইফের জরায়ু ক্যান্সার হয়। সেই ক্যান্সার রোগী আল্লাহর অশেষ রহমতে যখন বাংলাদেশের চিকিৎসা করে সুস্থ হন নাই, আমাদের স্যারের চিকিৎসায় সুন্দরভাবে সুস্থ হয়েছেন। এবং মজিদপুরের সিরাজ মিয়া মেম্বার, উনি একেবারে যখন আর ডাক্তাররা চিকিৎসা করে না, একদম মরণাপন্ন বিছানায় পড়ে গেছে, তখন আমাদের স্যার ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার চিকিৎসা শুরু করেন, এবং সুন্দরভাবে উনি সুস্থ হন। শুধু তাই নয়, এই আপনার যেটা হলো হবিগঞ্জে আপনার সন্ধারানী মেম্বার, হবিগঞ্জে যেটা হলো আপনার যে সদরের সন্ধারানী মেম্বার, সেখানে সেই সন্ধারানী মেম্বারের হাজবেন্ডেরও ক্যান্সার ছিল, সেইটাও আল্লাহর অশেষ রহমতে যখন বাংলাদেশের চিকিৎসায় সুস্থ হয় নাই, আমাদের স্যারের চিকিৎসায় সুন্দরভাবে সুস্থ হয়। এমনিভাবে আপনার কয়েক হাজার রোগী পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। বিশেষ করে ঢাকার আপনার সাবেক প্রধানমন্ত্রী PS বদরুদ্দোজা নিজাম মিরপুরে উনি ক্যান্সার রোগে আক্রান্ত হন এবং কিডনি রোগে আক্রান্ত হন, আমাদের স্যারের চিকিৎসায় সুন্দরভাবে সুস্থ হন। বিশেষ করে আমাদের যে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক সাহেব, ওনার প্রধান গান মুস্তাফিজুর রহমান, তাদের পরিবারের 10 জন MBBS ডাক্তার আছে, তাদের ভাই আপনার হচ্ছে
শেরপুর সদরের হাসিমে আমাদের স্যারের যখন উনি স্যারের কাছে আসছে একেবারে কাপড়ের কাপড় গলায় নিয়ে আসছে যে আমি তো আর বাঁচবো না, স্যার আপনি আর চিকিৎসা দিয়ে লাভ কি, আমি ওই দেখেন কাপড়ের কাপড় নিয়ে আসছি, আমি আর বাঁচবো না। ডাক্তার সব ডাক্তার বলে দিচ্ছে বাঁচবো না, আর আপনি তো এটাই বলবেন, ঠিক আছে ওষুধ দেন, আমি যে কয়েকদিন বাঁচি খাই। আল্লাহর শেষ মধ্যে স্যার বলছেন যে সুন্দরভাবে সুস্থ হবে এবং আজকে দীর্ঘ 20 বছর ধরে সুন্দরভাবে সুস্থ রয়েছেন। বিশেষ করে আমি আপনাদেরকে কারেন্টলি হাজার হাজার রোগী আছে, আমি সেগুলো আপনাদের যে রোগীগুলো আজ থেকে 20 বছর আগে সুস্থ হয়েছে এখনো সুস্থ আছে তাদের গল্পগুলো আপনাদেরকে শোনাচ্ছে। বিশেষ করে আমাদের ঢাকার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হেলাল সাহেব, যিনি 2টা টেলিভিশনের দায়িত্বে আছেন এবং 2টা পত্রিকার দায়িত্বে আছেন, ওনার আপনার পিজির প্রধান পান গোপাল সাহেব থাইরয়েড ক্যান্সার অপারেশন করেন। কানের এক লতি থেকে আরেক লতি পর্যন্ত ওনার কি হয় থাইরয়েড ক্যান্সার হয়, একদম কানের এক লতি থেকে আরেক লতি পর্যন্ত ওনার অপারেশন করা হয়। সেই রোগীটা আবার বুবা হয়ে যায়, মুখ জবান বন্ধ হয়ে যায়, মুখ দিয়ে লালা করা শুরু হয়, এরপরে একেবারে ডাক্তার বলছেন আর কোনো ট্রিটমেন্ট নেই। সেই অবস্থায় আমাদের স্যার চিকিৎসা শুরু করেন এবং আজকে দীর্ঘ 20 বছর যাবৎ সেই হেলাল সাহেব সুন্দরভাবে সুস্থ আছেন। বিশেষ করে বুলা মাস্টার অ্যাসোসিয়েশনের সভাপতি আলম সাহেব, ওনার আপনার ক্যান্সার হওয়ার পরে আপনার 85 কেজি ওজন থেকে ওনার শরীরে ওজন চলে আসে হলো আপনার হলো 25 কেজি, সেখানে খালি হাড়গুলা থাকে, মাংস নাই, একেবারে অ্যাম্বুলেন্সের মধ্যে ফ্লাড অবস্থা ওনাকে আমাদের স্যার চিকিৎসা করেন। তখন ওনার পায়ের মধ্যে ক্যান্সার হওয়ার পরে পাটি ভেঙে 2 টুকরা হয়ে যায়। তখন ডাক্তাররা চাইলেন যে পাটা কেটে ফেলবেন পঙ্গুতে, আমাদের স্যার বললেন যে না, এটাকে ব্যান্ডেজ করে নিয়ে আসুন, ক্যান্সার মুক্ত হলে দেখি আল্লাহ কি করে। ডাক্তাররা বলছে যে এটা কোনোভাবে সম্ভব, এটা কেটে ফেলতে হবে এবং আল্লাহর কেউ শেষ আমার কাটাতে গিয়ে সেটা ওনার শারীরিক কন্ডিশন নাই বলে তারা অপারেশন করতে পারে নাই। আল্লাহ রসুল স্যারের কাছে ব্যান্ডেজ করে নিয়ে আসেন এবং উনি আজ থেকে 20 বছর আগে সুন্দরভাবে সুস্থ হন। এখন ওনার ওজন কেজি প্রায় 85 কেজি এবং আগের চেয়ে স্ট্রং উনি আছেন। বিশেষ করে আপনাদেরকে বলবো যে কুমিল্লা লাকসাম শিয়াং গ্রামে একদম কালবাড়ের পাশেই বাড়ি, যেই বাড়ির এরা 5 ভাইয়ের একটা সন্তান জন্ম নিয়েছে। যেদিন ওই দিনে দেখা যায় তার শরীরে ব্লাড নেই, টেস্ট করে দেখা যায় তার ব্লাড ক্যান্সার হয়েছে। এমনি ভাবে ব্লাড ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে সেটা দেখা যায় যে স্কোয়ার ওনারা 1 মাসে 10 লক্ষ টাকা ব্যয় করছেন, তারপরে উনি সুস্থ হন নাই। তারা বলছেন যে শরীরের সমস্ত রোগ শুকিয়ে গেছে, আর কেমো বা থেরাপি দেওয়া সম্ভব নয়, ওনাকে বাড়িতে নিয়ে যান, এই পর্যন্ত আমরা যতটুকু করছি, এখন আপনার 2-1 দিনের ভিতরে বাচ্চা ডেড হবে। এই অবস্থায় আমাদের স্যার কাছে নিয়ে আসেন এবং আল্লাহ রসের আমাদের চিকিৎসা করেন। এখন আজকে বাচ্চার বয়স প্রায় 8 বছর, এখন রানিং 8 বছর বা 9 বছর হয়েছে, বাচ্চা লেখাপড়া করতেছে, সুন্দরভাবে সুস্থ আছে। বিশেষ করে কুমিল্লার পরিকল্পনা মন্ত্রণালয়ের মুজিবুর রহমান, তার চাচা ক্যান্সার হয়ে ঠিক সেম ভাবে পাটা ভেঙে আলাদা হয়ে যায়, তারপর আল্লাহ রসের সম্মতে ক্যান্সার নিয়ে ব্যান্ডেজ নিয়ে সেটা স্যারের কাছে আনা হয় এবং আল্লাহ রসের সম্মতে আমাদের স্যার চিকিৎসা করেন। এখন ওই ব্যক্তি এখন আল্লাহ রসের সম্মতে খেতে খামারে কাজ করে, 70 বছরের বৃদ্ধ মানুষ, যুবকের মতো কাজ করে। এটা হলো আমাদের বর্তমান পরিকল্পনা মন্ত্রণালয়ের যিনি জব করেন এডুকেশন মুজিবুল হক সাহেব, ওনার চাচা। বিশেষ করে এমনি ভাবে আপনারা যদি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার ইউটিউবে, ফেসবুকে, গুগলে, টিকটকে চার্জ করেন, দেখবেন যে গলা থেকে ধরে একদম পেনিস পর্যন্ত, গলা থেকে একদম জরায়ু পর্যন্ত, অথবা পিঠে বা সামনে 4টা-5টা অপারেশন করে যারা একেবারে বিছনায় ফ্ল্যাট, সেই সব রোগীগুলা সুস্থ রয়েছে। সেই রোগীগুলা সাক্ষাৎকার আপনারা বিশেষ করে আপনারা ইউটিউব, ফেসবুক, গুগলে পাবেন। বিশেষ করে আপনার চট্টগ্রামের আপনার অ্যাডভোকেট, আমাদের নামটা কি চট্টগ্রামের অ্যাডভোকেট, হ্যাঁ অ্যাডভোকেট আব্দুল্লাহ সাহেব, উনি হাইকোর্টে আছেন এবং চট্টগ্রামেও বসেন। ওনার বোনের পিঠের মধ্যে একদম বড় একটা গর্ত হয়ে মেরুদণ্ডের হাড় দেখা যেত, উনি বিছানা একদম ফ্ল্যাট অবস্থায় পড়েছিলেন, দ্বন্দ্বে ঘরের মধ্যে প্রবেশ করা যেত না। তারপর আল্লাহ রসের সহমতে আমাদের স্যার চিকিৎসা করেছেন এবং আল্লাহ রসের সহমতে যেখানে সব ডাক্তাররা বাদ দিয়েছেন, তারপরে চিকিৎসা করেছেন, সুন্দরভাবে সুস্থ হয়েছেন। এটাও আজকে প্রায় 10 বছর যাবত। এমনি ভাবে আপনারা যে সকল রোগীকে দেখবেন যে একেবারে ডাক্তাররা বাদ দিয়ে দিয়েছেন, সেই সব রোগীরা আমাদের স্যারের চিকিৎসা সুন্দরভাবে সুস্থ হয়েছে। বিশেষ করে সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা যেখানে বলে ক্যান্সার হলে আনসার নেই, আবার হলো লক্ষ লক্ষ টাকা চিকিৎসা দরকার, আপনি কোনো ডাক্তারের 50টা ডকুমেন্ট পাইবেন না যে তার কাছে 50 জন ক্যান্সার রোগী সুস্থ হয়েছে। আর বিশেষ করে আপনারা যদি কোনো ডাক্তারের 50টা ক্যান্সার রোগী সুস্থ হয়েছে এরকম কোনো ডকুমেন্ট আপনারা ফেসবুক, ইউটিউব, গুগল বা টিভিতে পান, তার কাছে আপনারা যেতে হবে। কিন্তু আমাদের স্যারের যদি প্রমাণ খুঁজেন, প্রায় 5,500-এর ঊর্ধ্বে রোগী সাক্ষাৎকার পাইবেন যারা সুন্দরভাবে
সুস্থ হয়েছে। আপনাকে বিশেষ করে বলবো যে আপনি অন্যদিকে চিকিৎসা করে টাকা পয়সা নষ্ট না করে আপনি আমাদের স্যারের কাছে চলে আসেন। এরপরেও যদি আপনি চান অ্যালোপ্যাথিক চিকিৎসা করতেন, আমাদের স্যারের চিকিৎসা যদি নিয়মিত 4 মাস চালান, 4 মাসের ভিতরে ক্যান্সারটা সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে। তত প্রথম মাসের চিকিৎসা আসবে 35,000, পরবর্তী মাসে আসবে 10,000 করে। নিয়মিত 4 মাস চিকিৎসা করার পরে রিপোর্ট করবেন, রিপোর্ট সম্পূর্ণ ভালো আসবে এবং নিয়মিত 1 বছর ওষুধ সেবন করলে সুন্দরভাবে স্থায়ীভাবে সুস্থ থাকবেন। আর বিশেষ করে আমাদের স্যারের চিকিৎসা চলাকালীন অবস্থায় অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, ইউনানি, আয়ুর্বেদিক, হার্বাল যে কোনো ওষুধ যদি আপনি ক্যান্সারের জন্য খাওয়াইতেছেন কোনো বাধা নেই, বা অন্য যে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে অ্যালোপ্যাথিক আপনি খাওয়াতে পারবেন, কোনো বাধা নেই। বিশেষ করে আপনি যদি আমাদের স্যারকে দেখাইতেছেন, আমাদের স্যার প্রতিদিন 300 রোগীর ঊর্ধ্বে রোগী দেখেন, 300 রোগীর সিরিয়াল থাকে। আপনি যেদিন আসবেন সেই দিন কিন্তু সময় নিয়ে আসতে হবে, সারা দিনের সময় নিয়ে আসতে হবে। কারণ আপনি আইসে যদি আবার 1-2 ঘন্টার ভিতরে যাইতেছেন, এটা কোনোভাবেই সম্ভব না। সিরিয়াল ছাড়া আসলে আপনি সারাদিনও স্যারকে দেখানো সম্ভব না, 3 দিনও আপনি ঢাকা থেকে দেখানো সম্ভব না। সিরিয়াল নিয়ে আসলেও যেদিন আসবেন এদিন আপনি সারাদিন স্যারকে সময় দিতে হবে, স্যারের যাতে ঠান্ডা মাথা, কারণ আপনার জীবনের চেয়ে মূল্যবান আর কিছুই নাই। আপনি তাড়াহুড়া করলেন, আপনার চিকিৎসা সঠিকভাবে হইল না, আপনার মৃত্যু হয়ে গেল, তাহলে তো বাকি জীবনটার সময় আপনি পাইলেন না। আপনি যেদিন আসবেন সারাদিন সময় নিয়ে আসবেন, একবার না একবার স্যারের খুব ঠান্ডা মাথায় সুন্দরভাবে আপনাকে দেখে দিবে। আর তাড়াহুড়া করলে স্যারের 2 মিনিট আপনার বিদায় দিতে পারে, কারণ আপনি তাড়াহুড়া করছেন, স্যারের প্রেসারে ফেলে আপনি দিয়ে দেবে। আপনি সময় নিয়ে এসেন, আমি যাতে সুন্দরভাবে আপনার দেখাই দিতে পারি, আপনি যাতে সুন্দরভাবে সুস্থ হতে পারেন। আল্লাহর কাছে দোয়া করি আপনি যাতে আল্লাহর কাছে ওই রূপ থেকে আপনি মুক্তি পান, এবং আমরাও যাতে যথাযথভাবে আপনাকে সেবাটা দিতে পারি। সেই জন্য আপনি যেদিন আসবেন অবশ্যই সিরিয়াল দিয়ে আসবেন, আমি আপনাকে রিসিভ করবো সিরিয়াল দিলে পরে। আর লোকেশন আমি আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেবো। আর আপনি যেদিন আসবেন সেদিন আপনার নাম ঠিকানা লিখে আপনি আমার হোয়াটসঅ্যাপ করে দেন, আমি সিরিয়ালটা দিয়ে আপনাকে জানাই দিব যে আপনি সিরিয়ালটা পড়ছে। আমাদের স্যার হলো শনি ও রবি সোম সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত ঢাকাতে রোগী দেখেন, এবং মঙ্গল, বুধ, বৃহস্পতি হবিগঞ্জে রোগী দেখেন। স্যারের সাথে আরো অন্তপক্ষে 40 জন ডাক্তার স্যারের সাথে কাজ করেন, এবং আমাদের যে উল্লেখযোগ্য রোগীগুলা ভালো হচ্ছে এইগুলা ডাক্তারদের সহ আমি আপনাদের হোয়াটসঅ্যাপে আমি মেসেজ দিয়ে পাঠাচ্ছি। আপনি বিশেষ করে দেখেন, আপনি ভিডিওগুলো দেখেন যে ভিডিওর মধ্যে কতজন ডাক্তার স্যারের সাথে কাজ করেন, এবং ভিডিওগুলোতে আপনি দেখেন কি ভয়ানক রোগীগুলো আমাদের স্যারের সুস্থ হচ্ছে। এগুলো আমি প্রায় আপনার কাছে অনেকগুলি ভিডিও পাঠাবো, হোয়াটসঅ্যাপে আপনি একটু দেখেন। বিশেষ করে আপনার অনেক মূল্যবান সময় নষ্ট করছি। আপনি আমি এই মুহূর্তে শেষ করতে চাই, আপনি সিরিয়াল যখন দিবেন আপনি আমাকে ফোন দিবেন, আর যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন।